নরসিংদী থেকে মাত্র 90 টাকায় চলে আসলাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে। কিভাবে আসলাম এত অল্প টাকায়, কতটুকুই বা স্ট্রাগল করা লাগছে, চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। প্রথমেই বলে দেই, বাজেট ট্যুর দিবেন কিন্তু ধৈর্য শক্তি নেই, তাহলে এই ভিডিওটি আপনার দেখা দরকার নেই, কেননা এই জার্নিটা শুধুমাত্র আমাদের মতো বাজেট ফ্রেন্ড ট্রাভেলারদের জন্য। এখন বাজে রাত 12টা, আমরা চলে আসছি নরসিংদী রেলওয়ে স্টেশনে। প্রথমে বলে নেই, আমরা আজকে ট্যুরে যাচ্ছি, এই ডিসিশন ফাইনাল হয়েছে রাত 9টায়, তাই কোনো রকম ছুটাছুটি করে স্টেশনে চলে আসছি। আজকে জার্নিটা হবে চট্টগ্রাম মেল ট্রেনে করে। যেহেতু নরসিংদী স্টেশন থেকে মেল ট্রেনের টিকিট পাওয়া যায় না, তাই আমরা টিকিট কাটিনি, ট্রেনে উঠে টিকিট কাটবো বলে। ট্রেন আসার সময় রাত 1টা হলেও ট্রেন আসে 2টায়, কারণ মেল ট্রেন বলে কথা, লেট না করলে কি আর হয়। আমরা এখন ট্রেনে উঠে পড়ছি। কি ভাবছেন কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার কেন? হ্যাঁ তাই, কারণ এই বগিতে লাইট নষ্ট, তাই আমরা বগি চেঞ্জ করে অন্য আরেকটি বগিতে গিয়ে উঠলাম। কি আর করবো, বাজেট ট্যুর বলে কথা, যেতে তো হবেই। তাই যে যেখানে পারছে দাঁড়িয়ে বসে শুয়ে যাচ্ছে। সবার মুখে একটাই কথা, দুনিয়া উল্টে যাক, কিন্তু সীতাকুণ্ডে যেতে হবেই। এভাবেই চলতে চলতে সকাল হয়ে গেছে। টিটি মশাইও আসলো ভাড়ার জন্যে। পরে আমরা কথা বলে জন প্রতি 70 টাকা করে দেই তাকে। তবে আপনারা চাইলে আরও কথা বলে কিছু কম বেশি করে নিতে পারবেন। তো অবশেষে আমরা 8টা বাজে সীতাকুণ্ড স্টেশনে এসে পৌঁছে গেলাম, আর এখানে আসতে আমাদের সময় লাগছে দীর্ঘ 8 ঘন্টা। গাইস, অবশেষে চলে আসলাম সীতাকুণ্ড স্টেশনে। এটা হচ্ছে কি সীতাকুণ্ড স্টেশন। এর পরপরই আমরা সকালে বাই বাই হোটেল থেকে জন প্রতি 40 টাকায় পরোটা আর ডাল ভাজি খেয়ে নিলাম। যেহেতু এটা খাবার খরচ, তাই আমি ট্রাভেল বাবদ নাই ধরলাম। সকালে নাস্তা শেষ করার পরে আমরা একটি সিএনজি নিয়ে জন প্রতি 20 টাকায় চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ে এবং ঘুরে দেখলাম চন্দ্রনাথ পাহাড়। তাহলে ট্রেন ভাড়া 70 আর সিএনজি ভাড়া জন প্রতি 20 টাকা, মানে সব মিলিয়ে 90 টাকায় চলে আসলাম পাহাড় ঘুরতে। এর পরের ভিডিওতে পাহাড় সম্পর্কে বিস্তারিত বলবো, তাই ফটাফট লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকুন।